বলছিলাম দেশের সব থেকে বড় কাঁচা চামড়ার হাট চক বৈদ্যনাথ এবং সেখানে সেই আড়ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, একটু বলবেন হাটে কি পরিমাণ কাঁচা চামড়া এসেছে, আমদানি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষ আসলে কি বলছেন এটি জানাবেন আমাদেরকে। ঢাকার পোস্তাগোলার বাইরে দেশের সবচেয়ে বড় হাট এই নাটোরের চক বৈদ্যনাথ, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসছেন এবং যেমনটি আপনি সংবাদেও বলছিলেন যে বুধবার থেকে কিন্তু এই ক্রেতা বিক্রেতারা আসছেন এবং এখানে বিশেষ করে বিভিন্ন জেলাগুলো থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া এই জেলাগুলোর যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কাঁচামাল লবণযুক্ত চামড়া যেটি সেই লবণযুক্ত চামড়া নিয়ে আসতে শুরু করেছেন এবং এই মোকামে এসে কেউ কেউ এখানে যারা ট্যানারির স্থানীয় প্রতিনিধি আছে তাদের কাছে বিক্রি করছেন এবং কেউ কেউ অপেক্ষা করছেন ঢাকার ট্যানারি মালিকরা বা তাদের প্রতিনিধিরা আসবেন। শুক্রবারে মূলত হাট বসে, কিন্তু ঈদ উপলক্ষে বুধবার থেকে এখানে কেনাবেচা হচ্ছে। মূলত এই মোকামে যে কেনাবেচাটি হচ্ছে বর্তমানে সেটি হলো যে ট্যানারির মালিকের যারা প্রতিনিধি রয়েছে এই মোকামে তাদের কাছে কিন্তু চামড়া কেনাবেচা করছেন এবং দাম নিয়ে কিন্তু এক ধরনের দুই রকম কথা আছে। যারা বিক্রেতা যারা চামড়া নিয়ে এসেছেন এই মোকামে বিক্রি করার জন্য তারা বলছেন যে 300-400 টাকা থেকে শুরু করে 700-800 টাকা, 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এই মোকামের যারা ব্যবসায়ী তারা বলছেন যে 700 থেকে শুরু করে 1100 পর্যন্ত কেনাবেচা হচ্ছে। আমরা একটু ছোট করে শুনবো এই চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাহেবের কাছে যে কি অবস্থা এবার চামড়া দেখছেন আপনারা, কি পরিস্থিতি ছোট করে। আমাদের নাটোরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। তো আমাদের এখানে যে চামড়াগুলি এসেছে বা আসতেছে এখন, তো আমরা এই পর্যন্ত চামড়া কিনেছি 1300 টাকা পর্যন্ত লবণযুক্ত, 1300, 1350, 1400 বেচা কিনা হয়েছে কিছুটা চামড়া। তো আর যেটা নিম্ন মানের যেটা ছোট মাল যেটা ফিমেলটা গাইটা এগুলা 500-600 এভাবে বেচা কিনা হইতেছে। আর লাম্পিটা যারা 900 ব্যবসায়ী যেটা অভিযোগ করতেছে তাতে আমরা দাম কম দিতেছে, সিন্ডিকেট করছে। হ্যাঁ, এটা আসলে অসত্য। তো রাকিব আসলে বলছিলেন যে লাম্পি স্কিনের কারণে, লাম্পি স্কিন যে রোগ সেটির কারণে কিন্তু এবছর সমস্যা হয়েছে, চামড়াগুলো 1/3 চামড়া নষ্ট হচ্ছে এবং এই লাম্পি স্কিনের চামড়ায় শুধু দাগ থাকে। এই গরুর গোস্ত খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো এই লাম্পি স্কিন কমানো গেলে আগামীতে চামড়ার ভালো দাম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন এই ব্যবসায়ীরা।